হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য থ্যাংক ইউ ম্যাম থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ। তো এই ভয়েস চেঞ্জগুলো আমি নিয়েছি রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে। রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংকে কিন্তু অনেক অ্যাক্টিভিটি রয়েছে, তোমরা চাইলে ডাফেনটা তো প্র্যাকটিস করতে পারো। এই টাইপের ভয়েস চেঞ্জগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হয় এবং এই ভয়েস চেঞ্জগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এর আগে স্ট্রং রুটস এবং দ্য আইস হ্যাবিটের ভয়েস চেঞ্জ তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং বিভিন্ন গ্রামারের ভিডিও যেগুলো আমি রিসেন্টলি আপলোড করছি সেগুলো যদি তোমরা না দেখে থাকো, ক্লাস 12 সিলেবাস 2023 বলে যে প্লেলিস্টটা রয়েছে ওখান থেকে চেক করে নিতে পারো। এবং দ্য আইস হ্যাবিট, স্ট্রং রুটস, অন কিলিং এ ট্রি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, থ্যাংক ইউ ম্যাম, এগুলোর থেকে এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন সমস্ত কিন্তু উত্তর সহ আমি দিয়ে দিয়েছি। এরপরে ভিডিওতে তোমরা শ্যালাই কম্পেয়ার দিয়ে বেঙ্গলি অ্যানালিসিস পেয়ে যাবে এবং তারপরে শ্যালাই কম্পেয়ার দিয়ে থেকে এমসিকিউ, এসএকিউ এগুলো দিয়ে দেবো। এছাড়া তোমাদের যে দুটো টেক্সট পড়ে আছে, যেমন 3 কোশ্চেন্স আর পড়ে আছে হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ, এই দুটো শেষ করে নিয়ে আমি প্লেটা ধরবো। প্লেটাও একদম পুরো পরপর পড়িয়ে দেবো। তাই যারা এই ভিডিওটা দেখছো, যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, দেন অবশ্যই করে ক্লাস 12 সিলেবাস 2023 বলে যে প্লেলিস্টটা রয়েছে ওটা অবশ্যই ফলো করো। থ্যাংক ইউ ম্যাম থেকে প্রথম যে ভয়েস চেঞ্জটা দেওয়া হয়েছে, দেখো, শি পিকড দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট, সে তার শার্টের অগ্রভাগ ধরে ছেলেটাকে তুলে ধরলো। তাহলে এখানে মেইন ভার্ব কোনটা? এখানে পিকড, এটা হচ্ছে মেইন ভার্ব। তোমরা অনেকেই হয়তো ভাববে যে এখানে বাই রয়েছে মানে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, একদমই নয়। এখানে দেখো বাই হিজ শার্ট ফ্রন্ট, এখানে কি যে ভার্বটা রয়েছে সেটাকে আমাদের খেয়াল করতে হবে যে সেটা কিসে রয়েছে। সেটা রয়েছে অ্যাক্টিভে, প্যাসিভে নয়। আর এটা কোন টেন্স রয়েছে? সিম্পল পাস্ট টেন্স। তাহলে এখানে প্রথমে আমাদের ভয়েস চেঞ্জ করার সময় কি দেখতে হবে? টেন্সটা তো দেখে নিলাম, এরপর দেখবো কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট কোনটা? এখানে সেটা হচ্ছে এখানে সাবজেক্ট। অবজেক্ট কোনটা? দ্য বয়। তাহলে চেঞ্জ করলে কি হবে? দ্য বয় ওয়াজ পিকড আপ বাই হিজ শার্ট ফ্রন্ট বাই হার। ওকে, তারপরটা ইফ আই টার্ন লুজ, যদি তো আমি তোমাকে আলগা করে দিই, উইল ইউ রান, তাহলে কি তুমি দৌড়ে পালাবে? তাহলে এখানে চেঞ্জ করলে কি হবে? ইফ ইউ আর টার্ন লুজ বাই মি, উইল ইউ রান, এরকম লিখবে। ইফ ইউ আর টার্ন লুজ বাই মি, এখানে সাবজেক্ট কে ছিল? সাবজেক্ট ছিল আই, আর অবজেক্ট কে ছিল? ইউ। তাহলে ইফ ইউ আর টার্ন লুজ বাই মি, কমা দিয়ে উইল ইউ রান। এখানে তো কোনো চেঞ্জ করার কোনো জায়গা নেই কারণ এখানে অবজেক্ট নেই, তাহলে উইল ইউ রান। তারপর উড ইউ টিচ, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোমাকে ঠিক থেকে ভুলটা শেখাবো। তাহলে আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। এখানে দেখো উড মানে এখানে মোডালের ব্যবহার হয়েছে আর এখানে টিচটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এখানে মোডালের ব্যবহার হচ্ছে সাবজেক্টকে আই, অবজেক্টকে ইউ। তাহলে চেঞ্জ করলে কি হবে? ইউ উড বি টট রাইট, RIGHT হবে, রাইট ফ্রম রং বাই মি। ইউ উড বি টট রাইট ফ্রম রং বাই মি। তারপরটা 45 এটা দেখো কি রয়েছে? দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস, ছেলেটা আরও কিছু বলতে চেয়েছিল। তাহলে ওয়ান্টেড, দেখো এটা পাস্ট টেন্সে রয়েছে, সাথে এখানে ইনফিনিটিভের ব্যবহার হচ্ছে টু সে, এটা কিন্তু ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ থাকলে কিভাবে চেঞ্জ করতে হবে? সামথিং এলস ওয়াজ ওয়ান্টেড টু বি সেড বাই দ্য বয়। তাহলে এখানে সামথিং এলসটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে এটাকে প্রথমে নিয়ে আসলাম, আর যেহেতু এটা পাস্ট টেন্সে ছিল তাহলে ওয়াজ আসলো। সামথিং এলস ওয়াজ ওয়ান্টেড, ওয়ান্ট থেকে হয়ে গেল এখানে ওয়ান্টেড, টু বি সেড বাই দ্য বয়। তারপর এটা পিক আপ মাই পকেট বুক, আমার পকেট বুকটা তুলে দাও। তাহলে ইউ আর অর্ডার টু পিক আপ মাই পকেট বুক, এখানে আপটা লেখা হয়নি, তাহলে পিক আপ মাই পকেট বুক, তোমাকে আদেশ করা হচ্ছে আমার পকেট বইটা তুলে দেওয়ার জন্য। তারপর একটা রয়েছে কি দেখো? আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, আমি কেবলমাত্র চাই যে তুমি বা আপনি আমাকে আলগা করে দিন। তাহলে এখানে ওয়ান্ট রয়েছে, এটাও রয়েছে প্রেজেন্ট টেন্সে, ইউটা হচ্ছে এখানে অবজেক্ট, আইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ইউ আর জাস্ট ওয়ান্টেড টু টার্ন, এখানে টু টার্ন আবার ইনফিনিটিভের ব্যবহার হচ্ছে, তাহলে টু টার্ন মি লুজ বাই মি, ইউ আর জাস্ট ওয়ান্টেড টু টার্ন লুজ মি বাই মি। দেখো এখানে ইউটা হচ্ছে এখানে অবজেক্ট ছিল, তাহলে এখানে যেহেতু আমি তোমাদের বলেছিলাম যখন ভয়েস চেঞ্জ শিখিয়েছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে অবজেক্টের পরে যদি ইনফিনিটিভটা থাকে তাহলে তার কিন্তু কোনো রকম প্যাসিভ আর হবে না, বি টার্নড এটা কিন্তু হবে না। তাহলে যেহেতু অবজেক্টের পরে ইনফিনিটিভটা রয়েছে তাই ওটা যেরকম আছে সেরকম বসে যাবে। তাহলে ইউ আর জাস্ট ওয়ান্টেড টু টার্ন মি লুজ বাই মি,
ইউ আর জাস্ট ওয়ান্টেড টু টার্ন মি লুজ বাই মি। এখানে দেখো মিটা, আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, এখানে মিটা কেমন একটা লাগছে সেটাই আমি ওর জন্য তোমাদের বারবার রিপিট করে বলছি যে এখানে প্যাসিভ যেটা হয়েছে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের তো রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস হয়েছে, তাহলে ইউ আর জাস্ট ওয়ান্টেড টু টার্ন ইউ লুজ, এখানে মিটা মি হবে না, তাহলে এখানে ইউ হবে, ইউ লুজ বাই মি, নাহলে একটু কেমন শুনতে লাগছে। তারপর এটা দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং, তাহলে এটা চেঞ্জ করলে কি হবে, আদার রুমার্স কুড বি হার্ড, এটা মোডালে ব্যবহার করা হয়েছে, তাহলে আদার রুমার্স কুড বি হার্ড লাফিং অ্যান্ড টকিং বাই দ্য বয়। তারপর এটা ইউ ডিডন্ট, সরি এটা মিস করে গেলাম, আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু শুয়েড শুজ, তাহলে এখানে অবজেক্ট কোনটা, এ পেয়ার অফ ব্লু শুয়েড শুজ, তাহলে এ পেয়ার অফ ব্লু শুয়েড শুজ ওয়াজ ওয়ান্টেড বাই মি, কেন এখানে ওয়াজ হলো, তোমরা অনেকেই ভাববে যে এখানে শুজ রয়েছে তো, তাহলে এখানে তো ওয়্যার হবে প্লুরাল নাম্বার, এ পেয়ার মানে এক জোড়া, তার জন্য এখানে আমরা জুতো সবসময় যখন কিনি এক জোড়াই কিনি, বলি যে একটা জুতো কিনেছি, তো একটা জুতো কিনেছি মানে কি আমরা একটা পায়ের জুতো কিনি তা তো নয়, এক জোড়া জুতো কিনি, তাহলে সেক্ষেত্রে এক জোড়াকে কিন্তু সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়, তাহলে এখানে ওয়াজ হবে, ওয়াজ ওয়ান্টেড বাই মি। তারপর ইউ ডিডন্ট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক, তাহলে দ্য পকেট বুক ওয়াজ নট হ্যাড টু বি স্ন্যাচড বাই ইউ। ওকে, এটা যেটা তোমাদের বললাম এখানে মাই পকেট বুক হচ্ছে এখানে অবজেক্ট, তার আগে যেহেতু ইনফিনিটিভটা রয়েছে তাই এর চেঞ্জ কিন্তু হবে। তারপর এটা শি সুইচড অন দ্য লাইট, সে লাইটটা জ্বালালো, তাহলে দ্য লাইট ওয়াজ সুইচড অন বাই হার। নেক্সট শি ডিড নট রিলিজ হিম, সে তাকে ছাড়লো না, তাহলে he was not released by her। তারপরে দ্য ওম্যান ডিড নট ওয়াচ দ্য বয়, মহিলাটি ছেলেটিকে দেখছিল না, তাহলে দ্য বয় ওয়াজ নট ওয়াচড বাই দ্য ওম্যান। তারপর এটা she heated some lima beans and ham she had in the ice box, তাহলে some lima beans and ham were heated by her she had in the ice box, এটা লাস্টে লিখে দিয়েছি হলো। তারপর এটা নাও হিয়ার টেক দিস $10, এখন এখানে নাও $10, তাহলে ইউ আর টোল্ড টু টেক দ্যাট $10 দেয়ার দেন। ওকে, তারপরটা অ্যান্ড হি নেভার স হার এগেন, তারপর থেকে সে আর তাকে কখনো দেখেনি, তাহলে অ্যান্ড শি ওয়াজ নেভার সিন এগেইন বাই হিম, আগেরটা মিস করে গেছি দেখো, শি লেড হিম ডাউন দ্য হল, তাহলে হি ওয়াজ লেড ডাউন দ্য হল বাই হার। তারপরে 58-এরটা রয়েছে ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং সাথে এটা প্রশ্নবোধক রয়েছে, তাহলে এখানে অবজেক্টটা হচ্ছে সামবডি, সামবডি হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইজ সামবডি নিডেড বাই ইউ টু গো টু দ্য স্টোর। তারপরটা এবার এরকমও লিখতে পারো ইজ সামবডি নিডেড টু গো টু দ্য স্টোর বাই ইউ, তারপরে জিজ্ঞাসা কিন্তু দিতে হবে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসা হয়। তারপর একটা শি কাট হিম এ হাফ অফ আর 10 সেন্ট কেক, তার 10 সেন্ট কেকের অর্ধেকটা তাকে কেটে দিয়েছিল, তাহলে এখানে শিটা হচ্ছে সাবজেক্ট, এখানে দুটো অবজেক্ট রয়েছে, হিমটা হচ্ছে একটা অবজেক্ট আর একটা অবজেক্ট কি এ হাফ অফ আর 10 সেন্ট কেক, এখানে দুটো অবজেক্ট রয়েছে, তাহলে যে কোনো একটা অবজেক্ট নিয়ে আমরা কাজ করতে পারি। আর এখানে কাট রয়েছে, কাটটা তোমাদের দেখে মনে হতে পারে যেটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে এখানে কাটস হতো, কিন্তু এটা রয়েছে পাস্ট টেন্সে, তার জন্য কিন্তু শিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও কিন্তু এর সাথে এস বসেনি, যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে এস হতো, তাহলে হি ওয়াজ কাট এ হাফ অফ আর 10 সেন্ট কেক বাই হার, তাহলে তাকে কেটে দেওয়া হয়েছিল, তাহলে হি ওয়াজ কাট এ হাফ অফ আর 10 সেন্ট কেক বাই হার, বা এটা এরকমও লিখতে পারো 10 সেন্ট কেক এ হাফ অফ আর 10 সেন্ট কেক, এটা দিয়েও লিখতে পারো এ হাফ অফ হার 10 সেন্ট কেক ওয়াজ কাট হিম বাই হার। তারপরে 60 নম্বরটা এটা লাস্ট দেখো শি স্টিল হেল্ড হিম, সে তখনও তাকে ধরেছিল, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে শি, হিমটা হচ্ছে এখানে অবজেক্ট আর হেল্ডটা হচ্ছে এখানে ভার্ব, তাহলে হোল্ড থেকে এখানে হয়েছে হেল্ড, তাহলে হি ওয়াজ স্টিল হোল্ড বাই হার, হি ওয়াজ স্টিল হোল্ড বাই হার, এর কোন টেন্সে ছিল, এটা ছিল সিম্পল পাস্টে, তাহলে চেঞ্জ করলে কি হবে হি ওয়াজ স্টিল হোল্ড বাই হার। ওকে, যারা যারা এই ভিডিওটা দেখলে পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এর আগে যে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ এই ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো যারা এখনও অবধি দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, তোমরা প্লে লিস্টে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর দ্য আইজ হ্যাবিট নিয়ে
যদি তোমাদের আর কোনো রকম ডাউট থাকে বা কোনো টেক্সট আমি যেটা পড়িয়ে দিয়েছি সেগুলো নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।